হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি স্কুল ম্যানেজমেন্ট ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের দেখাবো। এটা আমার তৈরি, আমি ডাবল ক্লিক দিয়ে প্রথমে ওপেন করে নিলাম। এবার আমরা প্রথমে এটা ওপেন হওয়ার পরে লগ ইন উইন্ডো আসবে, আমরা যাবো রেজিস্ট্রেশনে। আমরা একটা রেজিস্ট্রেশন করে নিব। আমি এখানে দিলাম কান্তা, লাস্ট নেম দিলাম পি, আর ইউজার নেম দিলাম KPL, সরি KPL, মেল আছে KPL@m.c, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6, দিলাম ক্যাট, এটা দিলাম ফিফা। এটা কপি করে নিয়ে এবার এটা দিলাম KPL এবং এখানে 1 2 3 4 5 6 দিলে লগ ইন হলো। এবার আমি স্টুডেন্ট এক্সাম মার্কশিট ফর্ম এটা থেকে শুরু করি। আমি এটা নিউ নিই, রোল নাম্বার এক্সাম দিলাম 601, আমি দিলাম 602 6 5 এবং কন্ট্যাক্ট নাম্বার আমি এখানে ডিফল্টেরটা দিলাম 11টা অক্ষরের। বাংলা ফার্স্টে দিলাম 36 96 32 45। আমি 32 দিলাম কি কারণে, 96 দিলাম কি কারণে, এটা আপনারা দেখতে পারবেন। 75। আরেকটা কথা, আপনি এখানে কখনোই 100-র উপরে দিতে পারবেন না, সবসময় আপনাকে 100-র নিচেই নাম্বার রাখা লাগবে। তার মানে এখানে আমি দিলাম 80, দিলাম 35, 39, 48, 78, 45। এবার আমি একটা ছবি অ্যাড করি এখান থেকে। অ্যাড বাটনে ওখানে ডাবল ক্লিক করলেই আপনি ছবি অ্যাড করতে পারবেন, বা আপনি যদি এই জায়গা নিয়ে যান, এটা সিলেক্ট করার পরে এবার সেভ বা রিফ্রেশ করে নেন একটু। সার্চ, তো নিউতে ক্লিক দিলে নিউ বসে যাবে, আর এখানে দিলে আমি সার্চ করতে পারবো। তো আমি এখানে সার্চ দেখে নিই, আমি কেবলারটা দিলাম 602। এটা আপনি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে সার্চ করতে পারবেন, চলে আসছে। এবার আমি রিপোর্ট দেখেন 96 দিচ্ছে, দেখছেন লাল, গ্রিন 100 গ্রিন, 80 গ্রিন, কিন্তু রেডে আমার 32, মানে 33-এ পাস, আমার 32 হয়েছে বলে আমার রেড দেখাচ্ছে, তার মানে এটা ফেল। এবার আপনি এটা কন্ট্রোল পি দিলেই প্রিন্ট হয়ে যাবে। এবার আপনি এটা এডিটও করতে পারবেন। ধরেন আমার এটা 100 দেওয়া গেছে, একটু নাম্বারটা বেশি দেওয়া গেছে, আমি যদি চাই এটা 95 করে দিই, 95 করে আপনি ক্লোজ করে দিতে পারেন। তারপর আমি এটা ক্লোজ করলাম, এটা ক্লোজ করলাম, ইয়েস। এবার আমি সার্টিফিকেটটা তৈরি করতে পারি। আমি সার্টিফিকেট তৈরি করব, ধরেন 960 রোল। আমি ফার্স্ট নেম দিলাম কান্তা, লাস্ট নেম দিলাম পি, রোল নাম্বার দিলাম, সরি, ফাদার নাম কে, এর নাম দিলাম কান্তা, এবং মাদার নাম দিলাম পি, রোল নাম্বার দিলাম 960, রেজিস্ট্রেশন নাম্বার দিলাম 65202, এরকম একটা কিছু। মার্কস দিলাম আমি 756, ক্লাস 6। এক্সাম মান্থ দিলাম আমি এপ্রিলে নিছি এবং আমার পরীক্ষা মার্চে নিছি এবং আমার এই পরীক্ষা এপ্রিলে শেষ হয়েছে। দিলে সেভ দিয়ে এবার সার্চ, দেখেন চলে আসছে। আমি কেবল এটা করলাম, আমি একটু রোল নাম্বার দিয়ে সার্চ দিই 960, দেখেন চলে আসছে। রিপোর্ট বাই রোল নাম্বার দিয়ে সার্চ দিলে দেখেন চলে আসছে 960, দেখেন 756। এবার আমি এটা এডিট করে দিই, ধরেন আমি নামটা চেঞ্জ করে দিব, এটা আমি লক্ষ্মী দিই, সেভ। তাহলে আমি সার্চটা করতে সুবিধা হবে না, আমি লক্ষ্মী দিয়ে এখানে যদি দিয়ে দিই, আমি আরও একবার দেখাই নাম দিয়ে কীভাবে সার্চ দিয়ে দেয়। লক্ষ্মী দিয়ে যদি আমি এখানে পেজ দিই, এবার আমি রিপোর্ট বাই নেম দিলে দেখেন চলে আসছে, এই দেখেন লক্ষ্মী। এবার এটা আমরা ক্লোজ করি। এবার আসি স্টুডেন্ট পে স্লিপ ফর্মে। এটা ধরেন আপনার পেমেন্ট যে এটা রোল নাম্বার দিলাম 960, টিচার আইডি দিলাম 01, এটা যে টিচার আর কি এটা নেছে। ফর্ম নাম্বার দিলাম আমি 650। ও আরেকটা জিনিস দেখাই, আমি ধরেন একটা ঘর পূরণ করলাম না, এপ্রিল, আমি ধরেন এই ঘরটা পূরণ করে নিই, দেখছেন আমি যদি এই জায়গা কার্সর রাখি, এই জায়গা নিয়ে এসে চলে আসছে আমাকে। টোটাল অ্যামাউন্ট দিলাম 520, সেভ। কিন্তু টাকাতে দেখাচ্ছে, দেখছেন 520 টাকা। এবার আমি এটা করি, তাহলে আমার এটা সার্চ দিতে পারি রোল নাম্বার। রোল নাম্বার কত, 960।
আর আমি আরও একটা অ্যাড করে নিই, সবচেয়ে ভালো হবে তাইলে। রোল নাম্বার 961, টিচার আইডি 01, যে টিচার টাকা নিছে 560 93, কন্ট্যাক্ট নাম্বার আমি দিলাম এইরকম একটা কিছু, পে মান্থ দিলাম এপ্রিল পেইড, এবং এখানে দিলাম 630 টাকা সে পেইড করছে। এবার রিফ্রেশ করে নিয়ে আমি এটা সার্চে যাই, এটা আমার রোল নাম্বার এখানে আছে 960। দেখেন রোল নাম্বার দিয়ে আমি পেমেন্ট করতে পারতেছি। এবার আমি যদি এখানে মান্থ, এপ্রিলে আমার কত টাকা ইনকাম হয়েছে টোটাল, আমি প্রিভিউ রিপোর্ট বাই মান্থ, তাহলে আমার এপ্রিল মাসে টোটাল আমার পেমেন্ট আসছে 1150 টাকা অনলি। এবার আপনি এখান থেকে এডিটও করতে পারবেন, আপনি এখানে 630-এর জায়গায় এখানে 600 করে দেন, দিয়ে আমি এপ্রিলেরটা দেখেন টাকার অঙ্ক কমে গেছে। এবার আমি এটা ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ করি। এবার স্টুডেন্ট পার্সোনাল ডাটাবেস, আমি রোল নাম্বারটা দিলাম এখানে 620, ফার্স্ট নেম দিলাম এল, লাস্ট নেম দিলাম পি, ফাদার নাম দিলাম কে, দাদার নাম দিলাম জি, ডেট অফ বার্থ দিলাম। ডেট অফ বার্থটা আপনাকে অবশ্যই 9 থেকে 16 বছরের মধ্যে রাখা লাগবে, মিনিমাম 9 বছর থেকে। তা আমি হিসাব করে নিই, আমার 9 বছর যদি দিতে হয় তাহলে আমার দিতে হবে 7 সাল লাস্ট। তো আমি 1/01/01/2007 হবে না, তাহলে আমাকে দিতে হবে 2006, হবে না 2005, এইবার নিবে। আর আপনাকে এখানে লাস্ট দিতে হবে 1999, তাহলে সে নিবে। তো আপনি যদি 1999 থেকে 98 দেন, নিবে না, 1999। এবার আমি নিট দিলাম 555555। এবার রিলিজিয়াস দিলাম যে কোনো একটা দিলাম, জেন্ডার মেল, মোবাইল নাম্বার এরকম একটা কিছু দিলাম। এবার আমি এখানে দিলাম সে 10-এ ভর্তি হয়েছে, এবং ইমেল দিলাম k@m.c, দিয়ে সেভ। ও ছবি অ্যাড করেন, আমি একটা ছবি অ্যাড করে নিই, মিমিক্রি, ওকে। এরপর ডাবল ক্লিক করলে ছবি অন হয়ে যাবে, ছবি অ্যাড করারটা। বা রিফ্রেশ করে নিয়ে আমি একটু সার্চে যাই, দেখেন চলে আসছে সার্চ বাই ফার্স্ট নেম। আর ফার্স্ট নেম দিয়ে আমি যদি এখান থেকে যদি আমি সার্চ না করে প্রিন্ট দিই, তো আমার রিপোর্ট দেখাবে না। তাহলে আমার আমি এল দিয়ে সার্চ দিয়ে দেখি, দেখেন এবার দেখাইলে সে শো করবে। আপনার এই পাশে এডিট অপশনও পাবেন, যদি আপনার চান এডিট করতে কোনো অংশ। ধরেন এটা আমি দুটো করে দিলাম, 5-6, দেখেন এখানে দেখাচ্ছে কই, ওই যে 5-5-6, এটা ক্লোজ করে দিই। এবার টিচার পার্সোনাল ডাটাবেস ফর্ম, এবার টিচার আইডি আমরা 01 দিই, ফার্স্ট নেম দিই করিম, লাস্ট নেম দিই রহমান, লাস্ট নেম দিই ফাদার নাম দিলাম KL, মাদার্স নাম দিলাম MJ, এবং নিট দিলাম, নিট মানে আপনার ইআইডি, যেটা কি ভোটার আইডি কার্ডে যেটা, ওটারে নিট বলা হয়েছে। নাম্বার দিলাম k@m.c, আমি এটা দিলাম মেল, মেল, রিলিজিয়ন মুসলিম। আমি দেখেন প্রিফার সাবজেক্ট আমি অ্যাড না করে সেভ দিয়ে দিচ্ছি, দেখছেন ইনপুট সাবজেক্ট দেখাচ্ছে, সাবজেক্ট দিলাম বাংলা। এবার আমি এটা এরপর নিয়ে ডাবল ক্লিক, অ্যাড দিয়ে যে কোনো একটা অ্যাড করে সেভ। এবার রিফ্রেশ করে নিই, করে আমি সার্চে যাই, আমার কি বলেছে টিচার আইডি অন নেম, আমি টিচার আইডি দিয়ে সার্চ করে পেস্ট করলাম। দেখেন রিভিউ বাই রিপোর্ট বাই টিচার, এটা দেখাবে না, যখন এটা দিয়ে দেখাবেন দেখছেন দেখাচ্ছে টিচার আইডি দিয়ে। আমি যদি ফার্স্ট নেম দিয়ে সার্চ করি, দেখেন এখানে দেখাবে। আবার এখান থেকে আপনারা এডিটও করতে পারবেন। আমি ধরেন এটা 5555 করে দিলাম, সেভ। এনআইডিটা চেঞ্জ করছি, আমরা দেখে নিই,
এই দেখেন এনআইডি 5555 চেঞ্জ হয়ে গেছে। আমি এটা সংশোধন করে দিচ্ছি, এটা একটু দেখা যাচ্ছে না যে কোনটা কি, সংশোধন করে দিব, সমস্যা নাই। এবার আইডি কার্ডস, আমাদের সবারই আইডি কার্ডস লাগে। আমি এখানে নেম দিলাম ওপি, আর রোল নাম্বার দিলাম 620, স্টুডেন্ট নাম 621, ক্লাস দিলাম 6, ব্লাড গ্রুপ এ বি পজিটিভ, এস বাই ও দিলাম ফাদার। এবার ডাবল ক্লিক করলে একটা ওপেন হবে এবং আমি এখান থেকে এটা ক্লিক করে সেভ। এবার সার্চ করতে গেলাম, সার্চ বাই রোল। আমি যদি এখানে দেখেন প্রিন্ট দেখেন দেখাবে না, কিন্তু যদি আমি যখন এটা রোল নিয়ে দিব 620 এটাকে পেস্ট করব করে সার্চ বাটন বা ইন্টারে ক্লিক করলে এটা সার্চ হয়ে যাবে অটোমেটিক। দেখেন চলে আসছে। আবার এখান থেকে আপনারা এডিটও করতে পারবেন সুন্দর করে, এখানে এ বি পজিটিভ বা ও পজিটিভ যে কোনো একটা দিয়ে টেস্ট করে দেখতে পারেন। এবার কস্ট, এবার আমি এখানে দিলাম কস্ট টাইপ টিচার পে, আজকের ডেট, অবভিয়াসলি আজকের ডেটই হবে এটা। মার্চ এপ্রিল মাসের পেমেন্টটা, মার্চ মাসের পেমেন্টটাকে করা হয়েছে, তাকে 1000 টাকা প্রদান করা হয়েছে রহিম স্যার, রহিম স্যার। পেমেন্ট আমি এখানে দিতে পারি আজকে ডেট দিয়ে, দেখেন রিপোর্ট ডেট আজকে দেখাচ্ছে রহিম স্যার পেমেন্টস। কিন্তু আমি যখন মাসেরটা দেবো, আমি কোন মাসের টাকা পেমেন্ট করছি, মার্চ মাসেরটা, মার্চ মাসেরটা দিই। দেখেন মার্চ মাসের টাকা দেখাচ্ছে যে 1000 টাকা মার্চ মাসে আমার কস্ট হয়েছে। ক্লোজ দিই। ও আপনারা এখান থেকে এডিটও করতে পারবেন, এই যে এখান থেকে যদি এখানে 500 দিই, সেভ। দেখেন আমি মার্চ মাসে দেখেন 1550 টাকা অনলি। ক্লোজ, ক্লোজ দিলাম। আর লাস্ট এটা আছে আমার ডেভেলপার, আমি আমার কনসোল। ভালো থাকবেন, ধন্যবাদ।